বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগদের কাছে বিক্রির উদ্যোগ নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তারপরেও ফিফার অন্তর্ভুক্ত 211টি সদস্য দেশকে এই প্রস্তাবের পক্ষে সায় দিতে মাত্র 53 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। আর প্রস্তাব পাশ না হলে প্রতিটি দেশকে $30 মিলিয়ন বা প্রায় 370 কোটি টাকার অনুদান হারানোর হুমকিও দিয়েছেন ইনফান্তিনো। সদস্য দেশগুলোকে পাঠানো এক চিঠিতে ফিফা সভাপতি জানান, আগামী 19 সেপ্টেম্বরের ভোটাভুটিতে এই প্রস্তাব পাশ হলে 2027 থেকে 2031 চক্রে সদস্য দেশগুলোর অনুদান $8 মিলিয়ন থেকে বেড়ে দাঁড়াবে $30 মিলিয়ন। এছাড়া পক্ষে ভোট দেওয়া দেশগুলো তাৎক্ষণিক এককালীন $20 মিলিয়ন বোনাস পাবেন। তবে প্রস্তাবটি বাতিল হলে অনুদান নেমে আসবে মাত্র $10 মিলিয়ন। অর্থাৎ নীতিগতভাবে প্রতিটি দেশ হারাবে $30 মিলিয়ন। তবে এই সিদ্ধান্তকে ফুটবলের আত্মা বিক্রি করে দেওয়ার শামিল বলে আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। উত্তর আমেরিকার কনকাকাফ এবং ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও এর প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। উয়েফার অধীনে থাকা ইউরোপীয় ফুটবলের নীতি নির্ধারকরা এই সিদ্ধান্ত ঠেকাতে বিশ্বকাপ বয়কটের মতো কঠোর পদক্ষেপের কথাও ভাবছেন। ইউরোপীয় শক্তিগুলোর বিরোধিতা থাকলেও আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আফ্রিকার ছোট দেশগুলোর সমর্থন কিন্তু ইনফান্তিনোর দিকেই। কারণ ফিফার অনুদানের উপর নির্ভর করে এসব দেশের ঘরোয়া ফুটবল অবকাঠামো। ইনফান্তিনোর মতে এই আর্থিক রূপান্তর ছাড়া অন্তত 150টি দেশে ফুটবল পরিচালনা করাই অসম্ভব হয়ে পড়বে। আগামী 19 সেপ্টেম্বরের ভোটাভুটিতে মাত্র 50% বেশি ভোট পেলেই পাশ হয়ে যাবে ইনফান্তিনোর এই মেগা প্ল্যান। এখন দেখার বিষয়, বিশাল অঙ্কের অর্থের প্রলোভন নাকি ইউরোপীয় ফুটবল পরাশক্তিগুলোর বয়কটের হুমকি। শেষ পর্যন্ত জয় হয় কোন পক্ষের? সানজানা আইভি, যমুনা স্পোর্টস।